নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। পয়সা দেই দে সাদ্রি ভাষায় একটি প্রাসঙ্গিক ও বাস্তবধর্মী গান, যেখানে টাকার জন্য মানুষের হাহাকার, জীবন সংগ্রাম আর অভাব অভিযোগের কাহিনী তুলে ধরেছেন দেবাশিস পাল। এই গানে শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনের অসুবিধা ও আর্থিক চাপকে সরল অথচ তীক্ষ্ণ ভাষায় প্রকাশ করা হয়েছে, যা শ্রোতার হৃদয়ে সহজেই দাগ কাটবে। আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি শিল্পী দেবাশিস পালকে। আসুন গানটি নিয়ে তার বক্তব্য শুনে নেওয়া যাক। আমাদের মাঝে উপস্থিত হয়েছে উত্তরবঙ্গের জনপ্রিয় শিল্পী দেবাশিস পাল। তিনি একটি গান রচনা করেছেন, সেটি সাদ্রি ভাষায় গাওয়া, পয়সা দে। এই গানের সম্বন্ধে তিনি আজকে কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন। নমস্কার দেবাশিস বাবু। নমস্কার। পয়সা দে গানটির মূল ভাবনা কিভাবে মাথায় এলো আপনার? গানটির মূল ভাবনা এসেছে, আমি একটা পেপার পড়ছিলাম একদিন বসে, তো সেখানে একটা ওই চা বাগানের সমস্যা নিয়ে কোনো একজন লিখেছে আর কি, বিভিন্ন সমস্যা নিয়ে লিখছে। তার মধ্যে এই শব্দটা আমার খুব ক্যাচ করছে, কি পয়সা দেই দে। তো এই ওখানে লিখছে আর কি, যে পয়সা দিতে হচ্ছে এই যে যারা শ্রমিকরা আছে তারা যে পয়সা পায় না, সেই পয়সা চাচ্ছে আর কি। তো সেই শব্দটা ওখানে লিখছিল, পয়সা দেই দে, পয়সা দেই এরকম একটা শব্দ আসছিল। সেখান থেকে আমার ওই মানে গানের মানে রসদ খুঁজে পেয়েছিলাম আর কি, বিষয়টা নিয়ে আর কি। আচ্ছা, এই গানটি আপনার জীবনে প্রথম সাদ্রি ভাষায় সৃষ্টি, কেন সাদ্রি ভাষা আপনি বেছে নিলেন? সাদ্রি ভাষা এই কারণে বেছে নিলাম কি, আমাদের যে চা বাগান অধ্যুষিত অঞ্চল, যারা আদিবাসী আছে, এখানে অনেক ভাষাভাষী লোক আছে, সাঁওতালি আছে, ওরাও আছে, মুন্ডা আছে, কিন্তু সবার কমন ভাষাটাই হচ্ছে সাদ্রি ভাষা, ঠিক আছে? তো এই সাদ্রি ভাষায় যদি গানটা করি, তাহলেই আমার সমস্ত যারা এই শ্রমজীবী মানুষ আছে তাদের কাছে খুব সহজেই তারা বুঝতে পারবে গানটা। হ্যাঁ, তাদের অ্যাকচুয়ালি গানটা আমি করছি, গানটা আসলে করছে ওই প্রতিটা শ্রমিক যারা ডিমান্ড করছে আমার পয়সা দাও, আমি যেমন পাও না, আমার যেটা প্রাপ্য পাচ্ছি না সেটা আমাকে দাও। তাই সাদ্রি ভাষায় এই জন্যই করা হয়েছে আর কি। চা বাগান শ্রমিকদের জীবনকে এত ঘনিষ্ঠভাবে অনুভব করার অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার? অভিজ্ঞতাটা সত্যি খুব কঠিন অভিজ্ঞতা, কারণ মূলত কি হচ্ছে, যে আমাদের ডুয়ার্সের প্রচুর চা বাগান এখনো বন্ধ। সে সমস্ত বাগানে বন্ধ চা বাগানের শ্রমিকরা কাজ পাচ্ছে না। যারা শহর সংলগ্ন বাগান, তারা তো কাজে চলে আসতে পারে, কিন্তু যারা শহর থেকে অনেক দূরে রিমোট এলাকায় যে সমস্ত চা বাগান, তারা তো আসতে পারে না। সেই সমস্ত ফ্যামিলির বেশিরভাগই চলে যাচ্ছে ভিন দেশে কাজের অভাবে। তো দেখে আসছি এদের তো দারিদ্রতার সাথেই যুদ্ধ, এটাই আর কি মেন। গানটির মিউজিক ভিডিও কোথায় এবং কাদের নিয়ে করেছেন? হ্যাঁ, এটা খুব মজার বিষয়। সেটা হচ্ছে, গানটা আমি করেছি বাগানেই, আমাদের এখানকার কাদম্বিনী বাগান। সেখানে আমি যেহেতু একটা স্কুল পরিচালনা করতাম, কি সেখানে আমার ওই বাগানের অনেক ছাত্রছাত্রী আছে, তারা এখন বড় হয়ে গেছে। তো তাদের নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি, মানে যাতে যা বলতে যাচ্ছি, যাদের নিয়ে বলতে যাচ্ছি, সেই মানুষগুলোই যাতে ভিডিওতে থাকে। এটা হচ্ছে এদের নিয়ে করেছি আর কি, আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমি করেছিলাম আর কি। আপনি কি মনে করেন পয়সা দে গানটি শ্রমিক আন্দোলনের ভাষা হয়ে উঠতে পারে কি? মনে তো হয়, কারণ আমার গানের প্রতিটা লাইনই এরকম, আমার হকের পয়সা আমাকে আপনি দিবেন না কেন। এটা অ্যাকচুয়ালি হয়তো গানটা আমি করছি, গানটা আসলে করছে প্রতিটা বঞ্চিত শ্রমজীবী মানুষই, যারা দিনের পর দিন ডিপ্রাইভ হচ্ছে। 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, এরকম অনেক বাগানে আছে কি মাসিক মায়না দেয় না, প্রভিডেন্ট ফান্ড দেয় না। এগুলো দীর্ঘদিনের বঞ্চনা। এরা কত রকম আন্দোলন করে, স্ট্রাইক করে, কিছু দিয়ে কিছু হয় না। এখনো প্রচুর বাগান বন্ধ হয়ে আছে, তাদের প্রভিডেন্ট ফান্ড তারা পাচ্ছে না। তো স্বাভাবিকভাবে এটা হয়ে উঠতে পারে, সবারই মুখের ভাষা হয়ে উঠতে পারে গানটা, আমারও বিশ্বাস তাই। এই গানটি যদি কোনো পরিবর্তনের সূচনা করে, তাহলে আপনি কেমন পরিবর্তন দেখতে চান? কেমন পরিবর্তন? ওটাই যেটা হকের দাবি, সেটা তারা পাচ্ছে। এই গানটা যদি সেই মানুষদের কাছে পৌঁছায়, এটা আসলে শ্রমিকদেরই বক্তব্য,
সে বক্তব্যটা তার উপরওয়ালা লোকের কাছে পৌঁছাবে, যারা প্রভিডেন্ট ফান্ড পায় দপ্তর তাদের কাছে যদি পৌঁছায় যে হ্যাঁ এটা হচ্ছে সত্যি তো প্রভিডেন্ট ফান্ড আমার দিচ্ছি না, তাকে ঠিক মতন আসছে না, মায়না ঠিক মতন পাচ্ছে না, তো এগুলো যদি এই গানের মধ্যে দিয়ে সেই ব্যথাটা অনুভব যদি করতে পারে সেটাই তো সাকসেস, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেবাশিস বাবু, আপনি পরবর্তীতে কি এই ধরনের এরকম গান নিয়ে কি আপনি কি তুলে ধরতে চান এই ফালাকাটাবাসীর কাছে বা সাধারণ সব জায়গায় সাধারণ মানুষের কাছে? অবশ্যই অবশ্যই, অনেক কিছুই তো মানুষের না পাওয়া আছে, সেগুলো নিয়ে নিশ্চয়ই যখন ভাবনা আসবে চেষ্টা করব সেটাকে তুলে ধরার, সবসময় তাই থাকবে মোটো কি। গান তো আর শুধু সুললিত গান হলো সেটাও তো না, গান তো একটা প্রতিবাদের ভাষাও, তো সেটা যদি আমি গানের মধ্যে দিয়ে রাখতে পারি তো এটা হচ্ছে ব্যাপার, অবশ্যই মাথায় থাকবে। আচ্ছা, এই গানটি কি সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল এসব জায়গায় কি গানটি রিলিজ হয়ে গেছে নাকি এখনো ফাইনাল হয়নি রিলিজ হওয়া? হ্যাঁ, এখনো হয়নি ফাইনাল, খুব খুব তাড়াতাড়ি হবে। আমাদের ভিডিও শ্যুট বা গান সবকিছু রেডি হয়ে গেছে, শুধু পাবলিশ হওয়ার অপেক্ষায়। সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্ম, জিও সাউন্ড, স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক সব জায়গায় গানটা আসবে, শুধু সময়ের অপেক্ষা, একটু আসবে।